আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে হাজির গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনাদের দেখাবো যে আসলে দেখাবো না, শোনাবো যে আসলে স্টার.io আমাদের সাথে যেরকমটা শুরু করছে এটা আসলে ঠিক কিনা, বা আসলে আমার কতটুকু ডলার কাটছে, বা কীরকম কী করছে, বা কেন এরকমটা করতেছে, সকল কিছু আজকে তুলে ধরবো এই ভিডিওতে। বা স্টার.io থাকবে কি না, বা এরকমটা কেন করতেছে, আসলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি জানা যায়, বা কি ওখান থেকে আমি জানতে পারলাম, সকল কিছু কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের নেক্সট ভিডিওতে ভালো এবং সুন্দর নেটওয়ার্ক সম্পর্কে ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আজকে আপনাদেরকে জানাবো যে আসলে স্টার.io আমাদের এরকম ডলারটা কেন কাটতেছে। আগে আমি আমার যে অবস্থাটা আছে বা আমার কীরকম ডলার কাটছে এটা আপনাদেরকে দেখাবো। আপনাদের দেখাইলে বুঝতে পারবেন, কারণ হয়তো ভাবতেছেন আপনার ডলার কাটছে, আমার না, আমারও ডলার কাটছে। কারণ স্টার.io কোম্পানি কোনো বিডি কোম্পানি না, এটা ইউএস কান্ট্রির কোম্পানি। ওরা যা ইচ্ছা তাই করবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার $76 ছিল, $63 কাটছে। কীরকমভাবে কাটছে, এমনকি ওদেরকে আমি মেল করছিলাম, মেলের অ্যান্সারটা কী দিয়েছে এটা আগে আপনাদের দেখাই নেই। এই দেখেন এখানে কিন্তু যেদিন তারা ডলারটা কাটছে, আমি 2 দিন আগে তাদেরকে মেল করছিলাম। তারা 2 দিন আগে মেল করছিলাম স্টার.io, তো ওরা বলছে যে আসলে আমাদের এখানে ইনভ্যালিড অ্যাক্টিভিটি থাকার কারণে নাকি তারা ডলারগুলো কাটছে। পরে নেক্সট টাইম এটা নিয়ে আবার মেল করতে চাইছিলাম, বাট সময় পাই নাই। তবে আপনারা জানেন যে ইতিমধ্যে প্রায় 2 থেকে 3 মাস আগ থেকে শুরু করে স্টার.io কিন্তু ডলার কাটছিল। তখনও মেল করলে যেই মেলটা আনসার, বাট এখন যে মেলটা করছি একই অ্যান্সার তারা দিছে। এখন আমি এটা নিয়ে তাদেরকে বলতে চাইছিলাম, বাট সময় পাইনি, যে কারণে বলা হয়নি। তো আপনি মেল করলে কিন্তু আপনাকে এরকমই অ্যান্সার দেবে, তাদের কখনোই এই মেলটা চেঞ্জ হবে না। তো এখন আসলে স্টার.io এরকমটা কেন করতেছে, স্টার.ioর যে প্ল্যাটফর্মটা ছিল, ওই প্ল্যাটফর্মটা সকল অ্যাড নেটওয়ার্কের মধ্যে খুবই সহল এবং ইজি একটা অ্যাড নেটওয়ার্ক। এই অ্যাড নেটওয়ার্কে যত অ্যাডমিন ছিল বা যত আর্নিং অ্যাপসের ভান্ডার, সকল আর্নিং অ্যাপসের ভান্ডার ছিল স্টার্টআপে। যে কারণে স্টার্টআপের মানে যে একটা মূল্যায়ন ছিল, সেই মূল্যায়নটা কমে গেছে। মানে স্টার্টআপ এমন একটি অ্যাড নেটওয়ার্ক হয়ে গেছে যে খুবই ইজি এবং সহজ সরল একটা অ্যাড নেটওয়ার্ক ছিল শুরু থেকেই, কিন্তু শেষমেশ এই সহজ সরল অ্যাড নেটওয়ার্ককে আমরা এমনভাবে ইউজ করছি যা ধারণার বাইরে, এবং তাদেরকে যারা অ্যাডভাইজার অ্যাড দেয় তাদের অনেক লস হইতেছে, এবং তারা অ্যাডভাইজার পাইতেছে না, মানে তাদের যে কাস্টমার হারাইতেছে। এরকম করে আমরা যে আর্নিং অ্যাপসগুলোতে অ্যাড শো করে আর্নিং নিতেছে, এটা কিন্তু ওদের এলাও না। আর আমরা কিন্তু এটা রিয়েলভাবে আর্নিং করতেছি না। তো যে কারণে ওদের সমস্যা হওয়ার কারণে আপনি চিন্তা করে দেখবেন যে আপনি স্টার.ioতে যেভাবে আর্নিং করেন অন্য কোনো অ্যাড নেটওয়ার্কে এইভাবে আর্নিং কখনোই করতে পারবেন না। দেখেন অনেক অ্যাড নেটওয়ার্ক পরে আছে মাঠে, অনেক অ্যাড নেটওয়ার্ক গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, কিন্তু এরকম অ্যাড নেটওয়ার্ক আপনি কোথাও পাইতেছেন না। এরকম সাসপেন্ড কম বা ইসিপিএম বা রেভিনিউ পেমেন্ট সিস্টেম, মানে এরকম অ্যাড নেটওয়ার্ক নাই বলতে চলে। হতে পারে ইসিপিএম ভালো দেয়, কিন্তু বাট আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে, অ্যাকাউন্ট ডিসেবল করে, যে কোনো অ্যাড লিমিট, মানে যে কোনো একটা সমস্যা না যে কোনো একটা সমস্যা থাকবে। কিন্তু স্টার্টআপের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা ছিল না, যে কারণে আমরা ভালো জিনিসটা ধরে রাখতে পারি নাই। আমাদের ব্যর্থতার কারণে স্টার.io কোম্পানি শেষমেশ এরকমটা করতেছে। এখন তাদের কোম্পানি ধরে রাখার জন্য শেষমেশ তারা এমনটাই করলো যে কোম্পানি ধরে রাখার জন্য তাদের যেটা করণীয় তাদেরকে সেটাই করতে হবে। শেষমেশ তাদের এই বছরে আপনার এই মাসে তাদের শেষমেশ লাভ আসছে মাত্র 33%। শুধু সকলের ডলার কাটাকাটি করে, সকলের ডলার কেটে নিয়ে তাদের লাভ 33%। তাহলে চিন্তা করেন, সকলকে যদি পেমেন্ট করতো তাহলে তাদের পকেট থেকে কিন্তু পেমেন্ট করা লাগতো। কীরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছে তারা। তো তাদের কোম্পানি রক্ষা করার জন্য শেষমেশ তাদের এটা করা ছাড়া আর কিছুই করণীয় ছিল না। আশা করি বুঝতে পারছেন যে ডলারটা কেন বাড়ছে। আর স্টার.io বর্তমানে এই পরিস্থিতিতে কাজ না করাই অনেক বেটার। যারা কাজ করতেছেন অবশ্যই, যারা কাজ করতেছেন তাদেরকে একটু বলে দিই, যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই নতুন একটা ডিভাইস দিয়ে অ্যাকাউন্ট করবেন। যেই ডিভাইসে স্টার.io অ্যাকাউন্ট কোনো ক্রিয়েট করা নেই, ওই ডিভাইসে একটা স্টার.io অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অবশ্যই ওয়ান ট্যাক্স অ্যাপগুলো নিয়ে কাজ করবেন না, ওই ডিভাইসে ওয়ান ট্যাক্স অ্যাপ নিয়ে কাজ করলে আবার আপনাকে পুরাই বাস খেতে হবে, কোনো প্রকার চিন্তা করা লাগবে না। তো সেক্ষেত্রে যারা এখনও কাজ করতে যাচ্ছেন নতুন ডিভাইসে অ্যাকাউন্ট করবেন এবং 3 ট্যাক্স 4 ট্যাক্স অ্যাপগুলো নিয়ে কাজ করবেন, পারলে গেমিং অ্যাপগুলো নিয়ে কাজ করবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। তো আশা করি আপনাকে বুঝাইতে পারছি। নেক্সট টাইম হয়তো একটা প্রবলেম সমাধান হতে পারে, যখন তাদের আমাদের মতো অ্যাডমিনটা কমে যাবে তখন কিন্তু তাদের প্রবলেমটা সলভ হতে পারে। তো দেখা যাক নেক্সট টাইমে আপডেটগুলো আপনাদের জানানো হবে। আর বেস্ট আর নেটওয়ার্কের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে খুবই শীঘ্রই আসতেছে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেস্ট আর নেটওয়ার্কের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।